শহরের বুকে গড়ে ওঠা একের পর এক বেআইনি নির্মাণ ভাঙতে ফের তৎপর হলো পুরসভা এবং পুরসভার কর্মীরা। তারা পৌঁছে গিয়েছেন। একের পর এক বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে। তিন জায়গা ছবি আপনাদের দেখাবো, তবে শুরুতেই চলে যাব কোষমাথা, যেখানে পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি পৌঁছে গিয়েছেন। অর্ণব মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। অর্ণব, দেখো এই মুহূর্তে এই যে কসবার ফ্ল্যাটটি, সেখানে কিন্তু এসছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি এই মুহূর্তে এসছেন, পুলিশের সঙ্গে কথা বলছেন। এবং এই যে বিল্ডিং 5তলা বিল্ডিং, 23 তারিখ এখানে অর্ডার দেওয়া হয়েছে যে এটাকে তোমার পুরোটা ইল্লিগাল এবং ডিমোলিশন হবে। অগ্নিমিত্রা পাল কি জানছেন পুলিশের থেকে আমরা দেখে দেওয়ার চেষ্টা করি। দেখো, প্রথমেই বলি যে এখানে এই বাড়ির সঙ্গে কিন্তু অনেকেই আশপাশে অভিযোগ করছেন যে সোনা পাপ্পুর নাম কোনোভাবে যুক্ত রয়েছে, এরকম অভিযোগ অনেকেই করছেন। পুর নগর উন্নয়ন মন্ত্রী এই মুহূর্তে এখানে এসছেন। সকালবেলা থেকে আমরা দেখেছি যে কসবা থানাতে কিন্তু প্রচুর ফোর্স, কেন্দ্রীয় বাহিনী, পুলিশ সব মোতায়েন ছিল এবং তারপরে তারা এখানে চলে আসেন, পাশে একটি স্পটে যান এবং যেটা উল্লেখযোগ্য 23 তারিখ হিয়ারিং হয়ে ডিমোলিশনের অর্ডার দিয়েছে। ডিসেম্বর মাসে কিন্তু কর্পোরেশনের লোকজন এখানে এসেছিল এবং তারা এসে জানিয়েছেন যে এইটা পুরোটাই হচ্ছে ইল্লিগাল। কিন্তু কথা হচ্ছে যে ডিসেম্বর মাসে যখন ইল্লিগাল জানালো, তারপরেও কেন ভাঙা হলো না? সরকার বদলের পরপরই যেটা দেখা যাচ্ছে যে এই বাড়ি ভাঙার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা বাড়ি একদিনে তৈরি হয়নি, বুঝতে পারছো। 1 বছর সময় লেগেছে, স্থানীয় বাসিন্দারা বলছেন। এই 5তলা বাড়ি 1 বছর সময় লেগেছে। সেই বিল্ডিং তোমার কেন তৈরি হলো, কিভাবে তৈরি হলো, কেউ কেন দেখলেন না? পুরসভার এখানে স্থানীয় কাউন্সিলর রয়েছেন, তিনি কি করলেন? অনেক প্রশ্নই উঠে যাচ্ছে। আজকে প্রচুর পুলিশ এসছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুর নগর উন্নয়ন মন্ত্রী তিনি ঘটনাস্থলে এসছেন, তিনি পুলিশের সঙ্গে কথা বলছেন। এবং বারবারই যেটা বলে রাখা ভালো যে এই যে নোটিশ দেওয়া হয়েছে যে 23 তারিখ হিয়ারিং হলো এবং আজকে ভাঙার অর্ডার দেওয়া হলো, তাতে কিন্তু একটা জিনিসও লেখা রয়েছে, এই হিয়ারিংয়ে একটা জিনিস লেখা রয়েছে যে এই হিয়ারিংয়ে স্পষ্ট করে যেটা লেখা রয়েছে যে ডিসেম্বর মাসে কলকাতা পুরসভা এসছিল এবং তারা দেখেছে। কিন্তু তা সত্ত্বেও এখানে অগ্নিমিত্রা পাল তিনি এসছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে তিনি পুরো বিষয়টা আগে জানার চেষ্টা করছেন। একেবারে এখানেই তো প্রশ্ন উঠছে অর্ণব, যে গত ডিসেম্বর মাসে পুরসভার আধিকারিকরা তারা এসেছিলেন, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা কেন নেওয়া হলো না? আজকে সরকার পরিবর্তনের পর এই বেআইনি নির্মাণ ভাঙতে যখন উদ্যোগী হচ্ছে পুরসভা, এবং এটা শুধুমাত্র কসবার ছবি নয়, বেলেঘাটা এবং একই সঙ্গে আপনাদের সামনে তিনজলার ছবিও রাখবো। আরো 2 প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বেলেঘাটায় প্রথমেই যাব অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, তুমি কিছুক্ষণ আগেও দেখাচ্ছিলে যে কিভাবে ইল্লিগালি এই কনস্ট্রাকশন গড়ে উঠেছে এবং কতটা সৌরভ স্পেসের মধ্যে দুদিকে কোনো রকম জায়গা ছাড়া হয়নি। পার্টিশন ওয়ালগুলোকে ভাঙবো। দেখো, একদমই আমরা পাশাপাশি দুটো বিল্ডিংয়ে এই মুহূর্তে কাজ করছে কলকাতা পুরসভা। আমরা এই মুহূর্তে যে জায়গায় রয়েছি ইস্ট কুলিয়া রোড, এবং এই বিল্ডিংয়ের অন্যতম মালিক কিন্তু রাজু নস্কর, যিনি তৃণমূল নেতা বলে কিন্তু এলাকায় পরিচিত। রাজু নস্কর, তারই কিন্তু তৈরি এই অবৈধ বিল্ডিং। পুরসভার তরফে যে নোটিশ দেওয়া রয়েছে সেই নোটিশে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে 16/5/2026 যে নোটিশ ইস্যু করা হয়েছে, সেখানে কিন্তু বলা হচ্ছে যে পুরসভা কিন্তু জানতে পেরেছে যে এই 5তলা বিল্ডিং সেটা কিন্তু কোনো স্যাংশন নেই, অর্থাৎ অবৈধ নির্মাণ পুরোটাই। এই যে কোনো স্যাংশন নেই যে নোটিশ ইস্যু করা হয়েছে, আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, যেখানে দেখা যাচ্ছে যে 16/5/2026 and found construction of 5 storage building has been made উইদাউট স্যাংশন, অর্থাৎ পুরসভার অনুমতি ছাড়া, পুরসভার স্যাংশন ছাড়া এই 5তলা বিল্ডিং অবৈধভাবে উঠে গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে 1 থেকে 1.5 বছর ধরে একটা বিল্ডিং উঠছে 34 নম্বর ওয়ার্ড শহরের মধ্যে, একেবারে সেই জায়গায় এরকম একটি অবৈধ বিল্ডিং উঠছে। পুরসভার যে বিল্ডিং বিভাগ তারা কি করছিলেন এতদিন ধরে, সেই প্রশ্ন কিন্তু উঠছে। এবং একই সঙ্গে 34 নম্বর ওয়ার্ডে যে তিনি তৃণমূল কাউন্সিলর রয়েছেন, তার ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে। কারণ এই যে বিল্ডিং প্রায় 1 থেকে 1.5 বছর ধরে হচ্ছে, তিনি কিছুই জানতে পারেননি, এই প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবে উঠছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে বুলডোজার দিয়ে কিন্তু কার্যত একেবারে গোটা বিল্ডিংটির যে দেওয়ালগুলি রয়েছে, প্রতিটি দেওয়াল কিন্তু কার্যত ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। একদিকে ছাদে সেখানে পুরসভার যে হাম্বর বাহিনী তারা কাজ করছে, অন্যদিকে বুলডোজার দিয়ে সমস্ত পিলার, দেওয়াল যা যা রয়েছে সেগুলো কিন্তু পরপর ভেঙে দেওয়া হচ্ছে। পুরসভার তরফে বলা হচ্ছে যে গোটা বিল্ডিং, সেই বিল্ডিংটি কিন্তু অবৈধ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।